আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক ভিডিও একই সময় দুইটা পেজে আপলোড করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এই ভিডিওটা আমার দুইটা পেজে আপলোড করেছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারাও কিভাবে এরকম এক ভিডিও দুইটি পেজে আপলোড করবেন। এই জন্য আপনারা সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর প্রথমে আপনারা এখান থেকে আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর সার্চ বারে আপনারা এসে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও। সার্চ করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। ডেস্কটপ সাইট করে নেওয়ার জন্য ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রিডট আইকন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়া হয়ে গেলে ক্রিয়েটর স্টুডিও যেখানে দেখতে পাচ্ছেন এটার উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এই ট্যাবটা ওপেন হবে। ট্যাবটা ওপেন হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আবার কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর ট্যাবটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ট্যাবটি ওপেন হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, অ্যাড ভিডিও, ইউজ টেমপ্লেটস। তো আপনি অ্যাড ভিডিওতে ক্লিক করে দেবেন। অ্যাড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আপলোড ফ্রম ডেস্কটপ, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে এখানে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে যদি আপনি ভিডিওটা খুঁজে পান তাহলে সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আর যদি ভিডিওটা আপনার খুঁজে পেতে কষ্ট হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ, এটাতে ক্লিক করে আপনারা আপনাদের এসডি কার্ডে চলে যাবেন। তো আমি এখান থেকে খুঁজে পাচ্ছি, সেজন্য আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর ডানে ক্লিক করবেন। এখানে কিছু সময় লোডিং নিবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এই ট্যাবটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, এখানে পার্সেন্ট উঠছে, অর্থাৎ আপনার ভিডিওর লেন্থ যতটা বেশি হবে তত দেরিতে এটা এখান থেকে আপলোড হবে। তো এটা 100% হওয়া পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন। যদি 100% না করেই আপনারা এটাকে কেটে দিয়ে সামনে অগ্রসর হন তাহলে কিন্তু আপনার ভিডিওটা এইচডি কোয়ালিটিতে আপলোড হবে না। এইচডি কোয়ালিটিতে আপলোড করার জন্য এটাকে 100% করে নিতে হবে, তারপর বাকি কাজগুলো সম্পাদন করতে হবে। কিছু সময় অপেক্ষা করতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য 5 সেকেন্ডের একটা ভিডিও নিয়েছি, আর আপনারা আপনাদের যত বড় ভিডিও সেই অনুযায়ী অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর বাকি কাজগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 100% হয়ে গেছে। 100% হয়ে যাওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনারা খুব সুন্দর একটা টাইটেল নির্ধারণ করবেন। কেননা ইউটিউবের মতো এখানে সার্চ করে কেউ আপনার ভিডিওটা বের করবে না। এখানে একটা সুন্দর টাইটেল সিলেক্ট করতে হবে বা নির্বাচন করতে হবে, যেটা দেখেই মানুষ আপনার ভিডিওটা অন করে বা আপনার ভিডিওটা কন্টিনিউ করে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে মোবাইল ফোন দিয়ে কার্টুন তৈরি করে টাকা ইনকাম করুন। তো টাইটেল দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, এখানেও আপনি যে টাইটেলটি দিয়েছিলেন সেটা আবার এখানে দিয়ে দেবেন। তো আমি এটা কপি করে রেখেছিলাম, সেজন্য আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে কিছু ট্যাগও দিয়ে দিতে পারবেন। ট্যাগ করার জন্য হ্যাশট্যাগে ক্লিক করবেন। হ্যাশট্যাগে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ট্যাগটি দিতে পারছেন সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি কোনো ট্যাগ ব্যবহার করছি না আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে এক ভিডিও 2 পেজে আপলোড করবেন এই বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো। তো এখানে এখন এই ভিডিওটার জন্য একটা থাম্বনেল আমাদেরকে অ্যাড করে নিতে হবে। থাম্বনেল অ্যাড করার জন্য আপলোড ইমেজ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপলোড ইমেজ, আবার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটা থাম্বনেল এখানে সেট করে দিবেন। তো এখানে যদি আপনারা খুঁজে না পান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের এসডি কার্ডে নিয়ে যাবে। এসডি কার্ডে নিয়ে যাওয়ার পর আপনারা ফোল্ডার সিলেক্ট করে যে থাম্বনেইলটা সেট করবেন সেটার উপরে ক্লিক করে দিলেই সেই থাম্বনেইলটা এখানে সেট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা থাম্বনেইল এখানে সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পর এবারে হচ্ছে আমাদের আসল কাজ, অর্থাৎ এই সেটিংসটা করলে এক ভিডিও 2টি পেজে আপলোড হবে। এখানে দেখতে পাচ্ছেন শো মোর, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগস অ্যান্ড কোলাবোরেটর। তো এটার পাশে যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করে এটাকে এনাবল করে দেবেন। এনাবল করে দেওয়ার পর আপনি যে পেজটিতে আপনার ভিডিও শেয়ার করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার এই মূল পেজ থেকে আরেকটা পেজে আপনার ভিডিওটা শো করাতে চাচ্ছেন, সেই পেজটার লিঙ্ক আপনাকে কপি করতে হবে। তো
আমি এখানে অন্য কোনো পেজ ব্যবহার করবো না, আমি এখানে আমার আইডিটি দিয়ে দেবো। সেজন্য আমি ব্যাক করে আসলাম, ব্যাক করে এসে ফেসবুক গিয়ে আমি আমার আইডির লিঙ্কটা কপি করে নিব। প্রথমেই আইডি লিঙ্কটা কপি করার পর আবারও সেই পেজটিতে আমি ফিরে আসবো। পেজটিতে ফিরে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার রয়েছে, এটাতে আমি আবার যে আইডির লিঙ্কটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার আইডিটি প্রথমে চলে আসছে। তো এটার উপর আপনারা ক্লিক করবেন। তো আপনারা যে পেজে শেয়ার করতে চাচ্ছেন সেটা এখানে চলে আসবে, সেটাতে ক্লিক করে আপনারা এখান থেকে সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর একটু ছোট করে নেবেন স্ক্রিনটা ছোট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আবারও নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই ভিডিওটা আপলোড হতে শুরু করবে। তো এখানে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। এখানে আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ট্যাব ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই রয়েছে যে ভিডিওটা আপলোড করলাম সেটা প্রসেসিং হচ্ছে। তো এই প্রসেসিংটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে রিমুভ না হবে প্রসেসিং লেখাটা, ততক্ষণ পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করতে থাকবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হয়েছে। এখন আমরা যে পেজ বা আইডির সাথে কোলাবরেট করেছি সেই আইডিতে চলে যেতে হবে। সেই আইডিতে চলে যাওয়ার পর একটা নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশন থেকে এটাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে, তাহলেই দুইটি পেজে এই ভিডিওটা আপলোড হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন চলে আসছে, ইনভাইট ইউ টু জয়েন দেয়ার ভিডিও অ্যাজ এ কোলাবরেটর, ইউ ক্যান অ্যাকসেপ্ট অর ডিক্লাইন ইন। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট রয়েছে আর ডিক্লাইন রয়েছে। তো আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা দুইটি পেজেই বা একটা প্রোফাইল থেকে আর একটা পেজে এই ভিডিওটা শেয়ার হয়ে যাবে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।